একটু বেখালির জন্য বিড়ালে দুধটা খেয়ে ফেললো। একদম ঝকঝকে চকচকে কিন্তু হয়ে গেছে। সকালের কাজের মধ্যে কিন্তু আমার এই কাজটাও পড়ে, কারণ একদম অপরিষ্কার হয়ে থাকে। দেখুন, বর্ষার দিন বৃষ্টিতে পাতা সাতা পড়ে নষ্ট হয়ে যায়। আর আমি দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেওয়ার জন্য এটা কিনে নিচ্ছি, কারণ আমার কোমরের সমস্যা। তো রোদ ওঠার আগে কিন্তু আমার এই কাজটা করতে হয়। রোদ ওঠার আগে আমি এটা পরিষ্কার করে নেব এখন। তবে ঝাড়ু দেওয়ার আগে আমি আমার এই বসার বেঞ্চটারে একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমরা একটু বসি, এখানে গল্প গুজব করি। তো এটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি এটাকে সম্পূর্ণটা ঝাড়ু দেব। তো খুব সুন্দর করে কিন্তু আমার গার্ডেনটা আমি ঝাড়ু দিয়ে ফেলছি। দেখুন, সকালে কিন্তু আমার গার্ডেনে অনেক কাজ থাকে, যেমন কোন গাছটা ঢলে গেল, পড়ে গেল, কোনটা বাঁধতে হবে। তো এগুলোই কিন্তু আমি সারাক্ষণ সকাল থেকে অনেক কাজ করি। তো অনেক ভোরবেলা আমি সকালে কখনোই ঘুমাই না, সকালে ঘুমাইলে অলসতা লাগে। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এটুকু আছে। আপনাদের সাথে আরেকটু কিছু শেয়ার করি। যেমন আজকে এই শিউলি ফুল গাছটাকে ওখানে বাইদা টানা দিছি, কারণ এটা সামনের দিক চলে আসছিল। তারপরে যে অলকান্দা, এটারও ঠিক করছি আজকে। তো সব সুন্দর করে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। তো এক ভিডিও তো দেখানো তো সম্ভব না। আমার সকালের কাজগুলো দেখতে হলে আপনাদেরকে আমি ভিডিও নাম্বার দিয়ে দিব। পরবর্তীতে একটা একটা করে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। গার্ডেন পরিষ্কার করে এসে দেখি আমার কি অবস্থা। এগুলো সব এখন পরিষ্কার করতে হবে, তারপরে নাস্তার আয়োজন করতে হবে। তো শুরুতে আমি এগুলো পরিষ্কার করে নেব আর কি। তার আগে আমি যে কাজটা করি সেটা হলো, সকালবেলা যে শরবতটা খাই সেটা আগে খাইতে হবে, না তো আমি শরীরে একদমই এনার্জি পাই না। তো যেটা খেয়ে তারপরে আমি কাজ করব। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে এখন থেকে আমি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো শরবতটা খাওয়ার পরে দেখলাম দুধওয়ালায় দুধ দিয়ে গেছে। তো দুধটাকে আগে ঘরে এনে নিই, তারপরে আমি প্লেট বাটি ধোয়া শুরু করব। ঘেরে শব্দ পেলাম, একটু দুধ দিয়ে গেছে। এই যে ½ লিটার। কাজ নিয়ে বসে না থেকে যদি সকাল সকাল কাজ করে মহিলারা, দেখবেন অনেকগুলো কাজে কিন্তু কমে যায়। মানে সারাদিন মনে হয় না যে কোনো কাজ আছে, সকালে যদি কাজগুলো করা যায় তাহলে এরকম আর কি মনে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার এই কাজের মেয়েটা যাওয়ার পর থেকে সব কিছু সকাল সকাল করার জন্য। রাত্রে মেয়ে ভাত মানে খাইছে, কী বলে, ফ্রাইড রাইস করে খাইছে, চিকেন ফ্রাই করছে, আর ওগুলো এইভাবেই পোড়া লাগায় ফেলছে। যাই হোক, এগুলো এখন আমি একটু পরিষ্কার করে নিই। প্লেট বাটি ধুইতে এসে দেখুন একটু বেখালির জন্য আমার মেয়ে চুলার উপরে রেখে দিয়েছিল, ঢাকনাটা ফেলে তারপরে বিড়ালে দুধ খেয়ে ফেলছে। কি একটা অবস্থা। যেহেতু মাঝে মাঝে মাটির চুলায় রান্না করি, আমি বেশিরভাগই মাটির চুলায় করি। তো এই হাঁড়িগুলো ধোয়ার জন্য আমার মাটির চুলার পাশে কিন্তু কল আছে, সিস্টেম করা আছে। ওখানে বসে ধুইতে আমার সমস্যা হয়। তো আমি ভাতের হাঁড়িটা এখানে বসেই সুন্দর করে মেজে ঘষে ধুয়ে নিই, তাতে কিন্তু খুব সুন্দর ভালো হয়, আমার একটু কষ্টটা কম হয়। তো আমার ধোয়া মোছা সব শেষ হয়ে গেছে। এখন আমার এটা মোছামুছি, চুলার আশপাশ সব কিছু আমি মুছে নেব, কারণ আমি তো আর গ্যাসের চুলায় রান্না করব না, আমি রান্না করব মাটির চুলায়। এর জন্য এগুলো সব সকাল সকালে পরিষ্কার করে ফেলে দিতেছি, পরিষ্কার করে রেখে দেব। তো এখানে কালকে কিছু ডাঁটা শাক, এখানে আমাদের এখানে খ্যাতি বিক্রি করে, কিন্তু খুব সুন্দর ছিল। ডাঁটাগুলো নিয়েছে আলাদা, আর শাকগুলো আলাদা করেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ডাঁটাগুলো। আর এগুলো একটু গুছিয়ে নেই। আর এখানে চাল ধোয়া ডাল ধোয়া পানি রেখে দিচ্ছি ছাদে নেওয়ার জন্য, বিকালে নিয়ে যাব। তো এখন রান্নাবান্না বাকি, রান্নাবান্না গুছগাছ করবো, আর মাটির চুলায় রান্নাবান্নাটা করে নিব। তো যাই হোক, আমার সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি রান্নাবান্না জোগাড় করবো, কী কী রান্নাবান্না করবো, সকালের নাস্তা, দুপুরের খাবার। তো ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, এই জন্য আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বাকিগুলো শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।